দুনিয়া। যাদেরকে খুশি রাখতে চাই আমরা, হাজার দিলেও তারা খুশি হয় না। অন্যদিকে আমাদের রব এত দয়াবান, বান্দার একটা সিজদা দেখলে খুশি হয়ে যায়, একবার জিকির করলে খুশি হয়ে যায়, একটা রোজা রাখলে খুশি হয়ে যায়। আমরা বোকা বলে স্রষ্টাকে খুশি না করে সৃষ্টির পিছনে লাগি। এবার আসেন টোটাল অঙ্কটা একটু মিলাই। আমরা খুশি রাখতে চাই কাকে? সৃষ্টিকে। কাকে? কিন্তু মূলত আমাদের খুশি রাখার দরকার ছিল স্রষ্টাকে। কাকে? এবার বলেন, সৃষ্টিতে একজন নাকি কোটি কোটি? আপনি কয়জনকে খুশি রাখবেন? একজন খুশি হলে তো 10 জন নারাজ। কিন্তু বুদ্ধিমানরা কি করে জানেন? সৃষ্টিকে খুশি রাখতে চায় না, তারা স্রষ্টাকে খুশি রাখার জন্য সৃষ্টির সেবা করে। স্রষ্টা যখন খুশি হয়, স্রষ্টার সৃষ্টি তার হয়ে যায়। আচ্ছা, এই এলাকায় যদি এখন, বাবা মনোযোগ, এই এলাকায় যদি এখন আল্লাহর হুকুমে এমন হয় কোন ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক এসে ইলেকশন করতেছে, ওনারা হারাবো কে? আমরা দেখান, ওনার প্রতিদ্বন্দ্বী কে হবে? ওনার ভোট কিনে লাগবে? মিছিল করা লাগবে? মানুষে যায় যায় ভোট দিবে, যে হুজুর আপনি নেন, আমার ভোট আপনার, আবু বকর সিদ্দিক আপনি নেন। কেমনে হলো? এই ইজ্জতটা ওনারা রব থেকে এনেছেন। আমরা ইজ্জত কিনতে চাই। আমরা ইজ্জত কিনি কিভাবে দেখেন? একটা কোটিপতি যদি ফাটা পোশাক পরে একটা বড় মলে যায়, তাকে ঢুকতে দিবে। আরেকজন আমার মতো ফকির যদি একটা কোট প্যান্ট টাই পরে যায়, আমার পকেটে কি আছে না হে জানেও না, পোশাক দিয়ে মানুষ বিচার করে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের মেন্টালিটি, কিন্তু রব্বুল আলামিনের আসমান এইটা হয় না। মনে রাখবেন, আমরা এখান থেকে যেরকম তারা দেখি ঝিলমিল ঝিলমিল চকচক করে, বান্দা যখন দুনিয়াতে গভীর রাতে রবের ইবাদতে দাঁড়ায়, মাটিওয়ালা যেরকম তারা দেখে, আসমানওয়ালারা সেই মানুষটাকে তারার মতো জ্বলতে দেখে।